So I'm in the graveyard of my mother, and like I want to give a flower. Okay, I'm taking this flower even if it is night. I can't. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Amma, Eid Mubarak. Bismillahir Rahmanir Rahim. Allahumma salli ala Sayyidina Muhammad wa ala Sayyidina Muhammadin kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammadin kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. So I have lit up these perfume sticks, okay? Basically, this is the place from here to that incense stick. This is the place where my father was buried, okay? So later they changed the position due to actually this is the place, okay? Not that, this is the place, okay? So after that board, ওই গাছটার সোজাসুজি আব্বার কবরটা ছিল, অনেক ভিডিওতেই আমার আসছে। সো এই আগরবাতিগুলি দেওয়ার উদ্দেশ্য হলো গোরস্থানে তো লাশ থাকে, তো লাশ সায়েন্টিফিক্যালি চিন্তা করলে একটা পচে যায়, তাই না? মাটি ওটা খেয়ে ফেলে, তো এখানে স্বাভাবিকত একটা স্মেল আসতে পারে। তো আগরবাতি এখানে দিলে কি হয়, মানুষ এখানে কোরআন তেলাওয়াত করে, তো সুঘ্রাণে মানুষ কিছুক্ষণ স্টে করবে এবং কোরআন তেলাওয়াত করতে পারবে, এবং অনেক সময় বেশি এই ধরনের ধোঁয়ার কারণে মশা থাকে না, হ্যাঁ, বা এই ধরনের অনেক রকম সুবিধা এবং উপকারিতা আছে, তাই আমরা আগরবাতিটা দেই, হ্যাঁ। তো যাই হোক, আম্মার কবরে আসছি প্রত্যেক দিন, সারাদিন, সবসময়, 3 বেলা বা যে কয় বেলা বা যখনই মনে পড়ে, আম্মা আপনার জন্য দোয়া করি, ঠিক আছে? হয়তো গোরস্থানে এসে বেশিক্ষণ দোয়া করতে পারি না। ভালো থাকবেন। আজকে কোরবানি ঘরের মধ্যে আপনার খাটে বসে সবসময় এসে সালাম করতাম, খাটের ওই জায়গায় সালাম করছি, যেমনি পীরের মানুষ করে না, ওইভাবে করছি। কি করবো, আপনার 99টা নামের ভিডিও দেখি প্রত্যেক দিন আপনার দেখি, ওটার মধ্যে আদর করি, চুমা দেই। ভালো থাকেন আম্মা। এমন অবস্থা রাইখা গেছেন যে এরকম স্বচ্ছ হলো না যে এখানে যখন মন চায় আইসা আপনার জন্য দোয়া করবো, দেখা করবো। আপনি তো জানেন আপনি কি অবস্থায় এমন রেখে গেছেন। আপনি থাকতে যেরকম সবাই আপনার সাথে যোগাযোগ রাখতো, আমাদের সাথে এটা ওইভাবে রাখে না। না রাখার অনেক অজুহাত আসছে, আর রাখার অনেক অজুহাত আসছে, আপনি সব জানেন আম্মা। আপনি যদি আমাদেরকে জাপান আমেরিকায় পাঠাইতেন, তাহলে আমরা এখন আমাদেরকে তাহলে সবাই ওইভাবেই করতো। তো যাই হোক, যেটাই অবস্থা, হ্যাঁ, আল্লাহ কাউকে ফেলা দেয় না। আপনি দোয়া করবেন আমার লেগে। আমি অনেক চেষ্টা করছি ফ্ল্যাট বিক্রি করার, যা যা করার আপনি দেখছেন, অনেক চেষ্টা করছি। 4 বছরে না হলেও 600 বার সিঁড়ি উঠছি নামছি কাস্টমার নিয়ে। আমি যেটা পারি নাই আম্মা আপনি দেখছেন, আপনার জন্য করার জন্য সব চেষ্টা করছি, যখন যেটা পারছি আপনারা দিছি।
আমার কাছে যদি সেরকম টাকা থাকতো তাহলে হসপিটাল থেকে ছুটায় নিয়ে মৌত লেখা ছিল, কিন্তু আপনি বাসায় মরতেন, অথবা ক্যাথেটার শরীরে নিয়ে মরতেন না। কিভাবে মরছেন পুরোপুরি জানিও না। যাই হোক, ভালো থাকবেন। সারা আসছে, ওই যে ওইদিকে আছে, গেটের ওখানে আছে, গেট বন্ধ তো, আমি তো দেওয়াল টপকে আসি রাতের বেলা। ভালো থাকেন। হ্যাঁ, আব্বার জন্য দোয়া রইল। আব্বার অনেক অন্যায় ও বিচার আপনার উপরে হয়েছে। যখন আপনি বলতেন তখন আমি আব্বার পরে বলতাম, কারণ নিজের বাপের নামে বদনামি করলে নিজেরই বদনাম। কিন্তু আপনি প্রত্যেকটা কথা ঠিক বলছেন। আলী সেলিম ওদেরকে আব্বার লাইন ধরায় দিয়ে গেছে। আব্বা ওদের জন্য সব কিছু করছে, জেঠি আম্মাদের জন্য, আমাদের জন্য কিছুই করেনি। আমাদের যা করছেন আপনি করছেন আম্মা, আমাদেরকে যা দিচ্ছেন শুক্র আলহামদুলিল্লাহ অনেক দিয়ে গেছেন আপনি। আব্বা ওই সেলিম আলীরে জার্মান পাঠাইছে, এই করছে সেই করছে, মানে হ্যাঁ, যা মোটর সাইকেল জমি এগুলি কেউ ভাতিজাদেরকে দেয় নাই। আজকে আমাদেরকে কোনো লাইন দেওয়া যায় না আব্বা। আর আপনি কি করবেন, আপনি লাইনও দেওয়া যায়নি, অ্যাসেটও দেওয়া যায়নি। আপনি তো অ্যাসেট দিয়ে গেছেন, আর লাইন দেওয়ার কত চেষ্টা করছেন, আমি অনেক চেষ্টা করছি, ভাগ্যে সাপোর্ট দেয়নি। ভালো থাকেন আব্বা, দোয়া করে। প্রত্যেক দিন দোয়া করি, ইয়া আল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে। আল্লাহ আসি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসি। কত আদর করতাম আপনাকে, এখন আমার আদর করার লোক নাই। হয়েছে, বলছি যে তুমি আসছো। তাহলে আজকে আমাদের গোরস্থান ভিজিট এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।